লাউ নিয়ে একটা গান করেছিলাম, ভিডিও দিয়েছিলাম, রেসিপি আসবে। তো তোমরা সবাই দেখো কত ভালোবাসা দিয়েছো। তো ফাইনালি আমি তোমাদের জন্য রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো দেখে নাও যে কীভাবে আমি রান্না করছি। প্রথমে লাউটাকে সুন্দর করে কেটে নেব, খোসাটাকে মোটা মোটা করে ওঠাবো। যদি তোমরা চাও পরে তোমরা চাইলে একটু মোটা করে লাউয়ের খোসা ওঠাতে পারো, পরে কিন্তু লাউয়ের খোসাও ভাজা যায়। লাউ এমন একটা জিনিস যার কোনো কিছু কিন্তু বাদ দেওয়া যায় না, তো এই দিক থেকে খুব ভালো। তো এই যে দেখতে পাচ্ছ আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এগুলোকে সুন্দর করে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে লাল লাল করে তো নামিয়ে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর তেলটা কিন্তু একটু বেশিই রাখবে, যারা যেরকম হিসেবে তেল খাও। আর যেহেতু হচ্ছে মাছের তরকারি হবে, তো একটুখানি তেলটা থাকা উচিত। আর এই যে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ, চিংড়ি মাছের কিন্তু একটা জিনিস তোমরা কী করবে, কালো শিরাগুলো অবশ্যই বাদ দেবে মাঝখান থেকে কেটে। আমি এখানে কিছুগুলোর মাথা রেখেছি, কিছুটার মাথা রাখিনি। তবে দেখো প্রতিটাতেই কিন্তু মাঝখান থেকে কেটে আমি কালো শিরাটা বাদ দিয়ে দিয়েছি। তো মিনিমাম হচ্ছে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে যে তেলটা থাকবে ওই তেলেই কিন্তু রান্না হবে। তো এবার আমি দিয়ে দেবো তেজপাতা আর অল্প একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এই দেখছো এটা কিন্তু এলাচ, তোমরা এটা অপশনাল, দিলেও দিতে পারো, না দিলে নাও দিতে পারো। তারপর দিয়ে দিলাম অল্প একটু আদা, এটা আমাদের মশলা। তো আদাটা যাতে নিচে লেগে না যায়, আর যেহেতু চিংড়ি মাছ ভাজার তেল, সেক্ষেত্রে কিন্তু একটুখানি পোড়া পোড়া স্মেল আসতে পারে। তোমরা কী করবে, জল দিয়ে তারপরে কিন্তু মশলাটাকে কষাবে। মশলাটা কষানো হতে থাকুক। তো আমরা এবার দিয়ে দিই গুঁড়ো মশলাগুলো। এখানে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। তোমরা হিসেব মতো দিও, যদি বেশি ঝাল খাও তাহলে অবশ্যই একটুখানি বেশি করেই দিতে পারো। আমি খুব একটা বেশি রিচ করব না, সেই জন্য। আর এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সুন্দর করে মিশিয়ে নেব। তারপরে মশলাটাকে কষাতে থাকবো অল্প অল্প করে জল দিয়ে, যাতে নিচে ধরে না যায় এবং মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায়। এবার দেখো উপরে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো লাউটা। দেখতেই পাচ্ছ আমি লাউ কীভাবে কেটেছি, একটু বড় বড় রেখেছি, কারণ হচ্ছে লাউ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, গলে যাবে, সেই জন্য। লাউটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু লবণ দিয়ে দেবো, যাতে লাউ থেকে যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা লাউয়ের মধ্যে ঢোকার জন্য। এই যে দেখতে পাচ্ছ, দেখো কতটা লাউ দিয়েছিলাম, কতটুকুতে এসে পৌঁছেছে। এরপর ভেজে রাখা আলু, চিংড়ি মাছ সব দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ একদম কিন্তু রিচ হয়নি, যে কেউ খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই। তো সুন্দর করে এই যে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার কিন্তু সুন্দর করে ঢাকা দিয়ে দেবো, যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। যে জলটা বেরোবে লাউ থেকে সেটা যেন সুন্দর করে তরকারির মধ্যে মিশে যায়। এই যে দেখো, দেখেছো কতটা জল ছেড়েছে। দেখো এই জলটাকে আরও সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি, কারণ আমি কিন্তু তরকারিটা একদম মাখো মাখো করবো। ঝোল করলে খুব একটা বেশি ভালো লাগবে না, তো সেই জন্য দেখো একদম মাখো মাখোভাবে করলাম। তো তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগছে, অবশ্যই জানিও, কারণ গরম ভাতের সাথে কিন্তু খেতে জমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।